এই সরকার কাজ করবে এবং এই 1,45,00,000 যে মা বোনেরা উপযুক্ত বিবেচিত হয়েছেন গতকাল থেকে যাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে আমাদের সরকারের যে 100 দিন পূরণ হয়েছে, বিশেষ করে মা বোন দিদিদের আমরা বলেছিলাম যাদের অর্থনৈতিক সহযোগিতার প্রশ্ন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা যারা বা যাদের পরিবার স্থায়ী সরকারি চাকরি করেন না কেন্দ্র বা রাজ্য সরকারের, যাদের পরিবার বছরে 12 লক্ষ টাকার বেশি রোজগার, যাদের ইনকাম ট্যাক্স তো এখন 12 লক্ষ টাকার বেশি দিতে হয়, এইরকম কয়েকটি ক্ষেত্র ছাড়া যারা আবেদন করবেন তাদেরকে আমরা মাসে 3,000 টাকা করে দেব অন্নপূর্ণা যোজনাতে। মাত্র 3 মাস, তার মধ্যে আমরা জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম, জুলাই মাসে 1,19,00,000 মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম, আমরা মোট 1,80,00,000 ফর্ম পেয়েছিলাম। একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন, আর আবেদন করেছেন আপনি উপযুক্ত কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারোর কাছে যেতে হবে না। 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। এই রাজ্যের একজনও উপযুক্ত মা বোন দিদি আমাদের এই কর্মসূচি বা এই প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে না। মাত্র 3 মাসের সরকার, আমাদের চলতে চলতে এই বিপুল কর্মযজ্ঞে ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে এবং সেটাও সংশোধন হতে হতে আমরা এগোবো। প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান সঠিক সময়, এটা আমরা চাই। আর যাদের এই অর্থ প্রয়োজন নেই, কোটিপতি, লক্ষপতি, অর্থশালী, আমি আশা করব তারা এই অর্থের যে তাদের প্রয়োজন নেই, তাদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান তার সুযোগও তারা করে দেবেন। আমরা শুধুমাত্র এই যোজনা নয়, শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান, নারীর অধিকার, নারীর সুরক্ষায় আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। বারুইপুরের মর্মান্তিক ঘটনাতে সরকারের ভূমিকা আপনারা দেখেছেন। অভয়াকাণ্ডে নতুন করে মামলা করে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার পরিবার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে আমরা নিয়েছি দেখেছেন। আমরা কন্যা রত্ন দিবসে রাজ্যের সমস্ত ছাত্রীদের যারা 1,000 টাকা করে বছরে পান এডুকেশনে, সেটা আগামী বছর থেকে 2,000 টাকা করে দেওয়ার কথা বলেছি, সেটাও আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন আমাদের আইসিডিএস আশা কর্মীদের আমরা 1 লাফে 5,000 টাকা আমরা বেতন বৃদ্ধি করেছি। আপনারা দেখেছেন আইসিডিএস সেন্টারে আমাদের গর্ভবতী মায়েদেরকে আমরা যে 12 টাকা করে পেতেন খাদ্যের জন্য প্রত্যেক দিন, সেটাও সরকার বাড়িয়ে 14 টাকা করে দিয়েছে, আপনারা জানেন। যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়
যারা পড়াশোনা করবেন আমাদের বোনেরা ছাত্রীরা তাদেরও এককালীন 50,000 টাকা সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এটাও আপনারা দেখেছেন। এইভাবে নারীর ক্ষমতায়ন, নারী সুরক্ষা, নারীর কর্মসংস্থান এবং মহিলাদের হাতে শিক্ষা এবং অধিকার তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার অঙ্গীকারবদ্ধ। নারী সুরক্ষার ক্ষেত্রে দুর্গা স্কোয়াড তৈরি হয়েছে। আগামী দিনে মহিলা পুলিশে মাতঙ্গিনী হাজরা এবং রানী রাসমণির নামে 2টি ব্যাটালিয়ন তৈরি হচ্ছে। প্রত্যেক থানায় মহিলা ডেস্ক করা হয়েছে এবং আগামী মহালয়ার দিন যেদিন মাতৃপক্ষ শুরু হবে আপনারা দেখবেন, সেদিন আমরা 112 চালু করছি। 112টা কি? সেটা হলো নারী সুরক্ষার ক্ষেত্রে বা কোনো রকম নারীর উপর অত্যাচারের ক্ষেত্রে আমাদের সাধারণ আইন শৃঙ্খলার প্রশ্নে আপনি যদি উত্তরপ্রদেশ গুজরাটে যান, পুলিশ 6 মিনিটে রেসপন্স করে, মানে থানায় ফোন আসার পরে বা কন্ট্রোল রুমে